ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। দেখতে পাচ্ছ আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তা সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আমরা আগের দিন চলে গেছিলাম খড়দাওয়ের রাধা শ্যামজুয়োর মন্দিরে। চলো সেখানে গিয়ে কী কী দেখলাম সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। এই যে আমরা দুজন রেডি, আলোর দিকে তাকাও। আমরা এখন যাচ্ছি কোথায় বলো? খর্দা শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দরজির মন্দির। চলো সেখানে গিয়ে কী কী দেখবো, কী কী করবো সব তোমাদের মধ্যে শেয়ার করবো। চলো আমাদের সাথে। ঠাকুর ঘাটে একটু লাইট জ্বালিয়ে দিতে। গুরুদেবকে প্রণাম জানিয়ে, গণেশ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, বাবা ভোলেনাথকে প্রণাম জানিয়ে আমরা বেরোলাম। এই যে বাড়ি থেকে স্টার্ট করলাম। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? বাড়ি থেকে 15 কিলোমিটার। চলো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 4টে, সাড়ে 4টে বাজে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে সোদপুর ফ্লাইওভার। ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা সোজা চলে যাব সোদপুর স্টেশনের দিকে। বাঁ দিকে গেলে চলে যাচ্ছে বেলঘরিয়া, ডান দিকে ব্যারাকপুর। আমরা এখন যাচ্ছি সোদপুর স্টেশনের দিকে। দেখেছো কী সুন্দর সূর্য মামা অস্ত যাওয়ার জন্য তৈরি হয়েছে, লাল আভা পড়েছে আকাশে। তা আমরা অনেক দিন ধরেই ভাবছি যে রাধা শ্যামজুয়োর মন্দিরে যাব, তা যাওয়া হচ্ছিল না। তা কালকে আমার বর বললো চলো ঘুরে আসি। আর ওই দেখো সামনের যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই যে সাই বাবার মন্দির। এইটা বলে গির্জা মোড়। বাদিকে সাই বাবা মন্দিরে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম খড়দায় রাধা শ্যামজুয়োর মন্দিরের দিকে। তো আমরা চললাম বাড়ির থেকে। আমাদের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার মতো দেখাচ্ছিল। আর সাই বাবার মন্দির থেকে বেশি দূর না, খুব কাছে। আর এই যে আমরা ঢুকে গেছি খড়দা থানার পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা মন্দিরের দিকে। অলি গলি দিয়ে ঘুরে ফিরে আসলাম আমরা মন্দিরের কাছাকাছি। আর আমরা গুগল ধরেই এসছিলাম, তা গুগল ধরেই গেছি, তো কোনো সমস্যাই হয়নি। খুব সুন্দর মন্দির চত্বরটি। চলো আমরা রাধা শ্যামজুয়োর মন্দিরে খুব কাছাকাছি। এই যে যাওয়ার পথে বললো খড়দা রামকৃষ্ণ মিশন। আর বিকেলবেলা বেরোলে না এত ভালো লাগে। পাশে বাচ্চারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, বসন্ত উৎসব পালন করছে জায়গায় জায়গায়। যেহেতু পরের দিনই দোল পূর্ণিমা রয়েছে, তাই অনেক জায়গায় তো আগের দিন বসন্ত পূর্ণিমা পালিত হয়। দেখো ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এই যে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে সামনেই হচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিওর মন্দির। পাশে প্রচুর দোকান রয়েছে, তুমি এখান থেকে ডালা কিনে তোমরা পুজো দিতে পারো। তা আমরা আজকে পুজোটা দেইনি, একটু সমস্যার জন্যই পুজোটা দেইনি, শুধু ঠাকুর দর্শন করে চলে এসলাম। ঢুকেই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা, কোনো পয়সা লাগে না, বিনা পয়সা এখানে জুতো রাখা যায়। এবার আমরা জুতো রেখে এগিয়ে চললাম সামনের দিকে। জুতো রেখেই পাশেই রয়েছে মদনমোহন বাটিকা। প্রথমে ঢুকলাম মদনমোহন বাটিকা। মদনমোহন বাটিকাতে ঢুকে সেখানে রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করলাম। এই যে মদনমোহন ঠাকুর বাটি। তো এইখানে একটা বিয়ে হচ্ছিল, মানে এই মন্দিরে বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন সব কিছুই হয়। তা আমরা যখন গেছিলাম তখন একটা দেখো বিয়ে হচ্ছিল, কি সুন্দর উঠোনে আলপনা দেওয়া। আর কি সুন্দর মন্দিরটা না, পুরনো মানে বনেদি রয়েছে। আর পুরনো স্থাপত্য দেখো রয়েছে মন্দিরটার মধ্যে। আর ওই দেখো চূড়া দেখা যাচ্ছে। এই যে এখানে বিয়ে করতে বসেছে, বউ রয়েছে ঘরের মধ্যেই দেখলাম। এই সব পাশে রয়েছে আত্মীয় স্বজনরা। আর ওই দেখো ভেতরে বসে আছে রাধা গোবিন্দের যুগল মূর্তি। বেশ উঁচু ঠাকুর দালানটা, কি সুন্দর লাগছে না?
ঠাকুর মন্দিরে গেলে মনটা সত্যিই ভরে যায়। খড়দায় প্রচুর ঠাকুর মন্দির আছে, প্রচুর রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে আছে রাসমঞ্চ, দোল মঞ্চ, প্রচুর কিছু দেখার আছে। রয়েছে গঙ্গার পাড়, অনেক কিছু দাঁড়ায়। এই যে এইটা মনে হয় ওই জ্বালানো হবে, ওই যে জ্বালায় না, ন্যাড়া পোড়া বলে যে, হোলিকা দাহন। হোলিকা দাহনে মানে এটাকেই পোড়ানো হবে। তো এখানে হোলিকা দহন হয় গঙ্গার পাড়ে রাত 8:30। আমরা ভেবেছিলাম হোলিকা দহন দেখে বাড়ি ফিরব, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা ফিরে এসেছিলাম। রাধা শ্যামজির মন্দির থেকে শ্যামজিকে নিয়ে ওখানে গঙ্গার পাড়ে দোলনা করে নিয়ে যায়, দোলনা না পালকি করে। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি রাধা শ্যামজিওর মন্দিরের দিকে। আর এটা হচ্ছে এখানে ওদের রান্না বান্না হয়তো ভোগের ব্যবস্থা এখানেই হয়। আর ওই যে সামনে গিয়েই হচ্ছে রাধা শ্যামজিওর মন্দির, বিশাল বড় মন্দির। এত ভালো লাগলো না, আমি একবার এখানে রাসের সময় এসেছিলাম। রাসের সময় রাসমঞ্চের রাধা কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই মন্দিরটা দেখা হয়নি। আজকে প্রথমে আমি এই মন্দিরটা দেখতে পেলাম। এই যে ঢুকেই মন্দির, আর বাদিকে চলে গেলে বাথরুমের ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর। সব কিছু ব্যবস্থায় ভীষণই সুন্দর। এখনও সন্ধ্যা আরতির সময় হয়নি, মানুষ আসছে, প্রণাম জানাচ্ছে এবং সবাই পুজো দিচ্ছে। আমরা কিছুক্ষণ মানে ভেতরে ঢুকে ঠাকুরকে দর্শন করলাম। আর এই দেখো মন্দির চত্বরটা কি সুন্দর। সন্ধেবেলায় না এই জায়গার পরিবেশটাই পুরো পাল্টে যায়, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কি সুন্দর না মন্দিরটা, মন্দিরে আসলে যেন প্রাণ জুড়িয়ে যায়। আর ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আজকে রাধাকৃষ্ণকে এখানে গোলাপি রঙের ড্রেস পরানো হয়েছে, এত সুন্দর লাগছিল না কি বলবো। ওই দেখো দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। পাশে রয়েছে বিভিন্ন মানে নিতাইয়ের বিভিন্ন ছবি, আর দুটো নিতাই গৌরাঙ্গের দুটো স্ট্যাচু রয়েছে। এটা বহু পুরনো আমলের মন্দির, তা দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে জমিদার বাড়ি রয়েছে। এখান থেকে রাধাকৃষ্ণ মানে শ্যামসুন্দরজিকে দর্শন করে আমরা এবার একটু যাব গঙ্গার ঘাটের দিকে, কারণ এরপরে তো রাত হয়ে যাবে, গঙ্গার ঘাটের ওই দিকটা অন্ধকার হয়ে যাবে। তাই জন্য ভাবলাম বিকেলেই একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। কি সুন্দর জায়গাটা দেখো, খুব পাশেই গঙ্গার ঘাট, বেশি দূর না। হাঁটা পথে কতক্ষণ লাগবে, তুমি টোটো নিয়েও যেতে পারো। অটো না, টোটো। তো ওখান থেকে দেখো বেরিয়ে আমরা আবার আমরা যেহেতু স্কুটি নিয়ে গেছি, স্কুটি নিয়ে চললাম রাসমঞ্চের দিকে। ওখান থেকে কতটা মিনিট 5-10 রাস্তা স্কুটিতে লাগলো, হেঁটে গেলে হয়তো একটু বেশি লাগবে, বেশি দূর না। আমাদের কাছে মনে হচ্ছিলো দূর, কিন্তু খুব একটা দূর নাই। দেখো রাসমঞ্চে এসে পৌঁছে গেছে। এই যে পাশে হচ্ছে গঙ্গার ঘাট, আর এটা হচ্ছে একটা শিশু উদ্যান। কি সুন্দর গঙ্গার ঘাটটা লাগছে না? তা আমরা দুজন মিলে গঙ্গার পাড়ে বসে আমরা আমাদের প্রার্থনা করে নিলাম, কারণ আমাদের প্রার্থনার সময় হয়ে গেছিলো। প্রার্থনা সেরে এখানে কিছুক্ষণ বসে সময় কাটানো। আর দেখো সূর্য তো অস্ত গেছে, সূর্যের লাল আভাটা গঙ্গার উপর পড়েছে, কি সুন্দর লাগছে না দেখতে? সত্যি খুব সুন্দর লাগছে। আর এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, ইনি বললেন যে সামনে যে আছে দোলমঞ্চ আছে, সেখানে 8টা 8:30 নাগাদ ঠাকুরকে আনা হবে, তারপরে ওখানে দহন হবে। আর এই দেখো বেরিয়েই রয়েছে শিবের মন্দির আর হনুমান ঠাকুরের মন্দির। তো এটা হচ্ছে রাসমঞ্চ ঘাট, রাসখোলা ঘাট, মানে গঙ্গার পাড় আর কি। এই যে গঙ্গার পাড়ে কাজ চলছে বলে প্রচুর পাথর টাথর পড়ে রয়েছে। তা সামনেই আমরা কাকিমার দোকান থেকে চা খেলাম। এই কাকিমা হচ্ছে এইখানকারই জমিদার বাড়ির বউ বললেন, ওনার কাছেই শুনলাম সামনে খড়দার রাসমঞ্চ ঘাটে। এটা রাস, এই দেখো পাশে গঙ্গা, এই যে গঙ্গা। দেখি যদি এখানে আমরা এই যে রাসখোলা ঘাট, এই যে গঙ্গা,
আর এই পাশটায় হচ্ছে রাস। এখান থেকে যাওয়া যায় ওই রাস দোল মঞ্চের দিকে, কিন্তু আমরা না গিয়ে আমরা স্কুটি নিয়েই গেলাম। দোল মঞ্চটা হচ্ছে অ্যাকচুয়াল যেখানে হচ্ছে খেয়া পাড়াপাড়ের জায়গা রয়েছে, সেই জায়গাটাতে হচ্ছে দোল মঞ্চ। এখান থেকে বেশি দূর না, একটু ঘুরে যেতে হলো স্কুটি নিয়ে। তা আমরা স্কুটি নিয়ে, দেখো রাসখোলার মাঠটা, এই মন্দিরটায় রাসের সময় গোপীনাথজিকে আনা হয়। আর দোল মঞ্চটা একটু ওই দিকটায়। এখন তো বেশ অন্ধকার হয়ে গেছে, আমরা স্কুটি নিয়েই গেলাম, চতুর্দিকে আলো জ্বলে গেছে, খুবই কাছে, বেশি দূর না। স্কুটি নিয়ে গেলাম, খুবই কাছে। এই যে আমরা এসে পৌঁছে গেছি। আর এই যে একটা গেট দেখতে পাচ্ছ না, এখানে নাকি রবীন্দ্রনাথ কয়েকদিন এসেছিলেন, একজন ভদ্রলোক বলছিলেন। আর এই যে এখান থেকে খেয়া পারাপার হয়। আর ওখান থেকে কিছুক্ষণ ঘুরে আসার পথেই পড়লো এই দোল মঞ্চ। এই যে এই দোল মঞ্চে এখানে হচ্ছে বসন্ত, এই যে দোলমঞ্চ, এখানেই ঠাকুরকে নাকি রাত 8:30টার সময় নিয়ে আসা হবে, এনে এখানে পুজো টুজো হবে, তারপরে ন্যাড়াপোড়া করাবে, তারপরে আবার মন্দিরে নিয়ে আসবে, আবার ভোরবেলা নিয়ে গিয়ে নাকি ওখানে কি পুজো অর্চনা হয়। আমরা তারপরে ওখান থেকে চলে আসলাম মন্দিরে। তোমাদের বলেছিলাম না সন্ধেবেলা মন্দিরের পুরো রূপ পাল্টে যায়, দেখেছো কি সুন্দর। একসাথে ওখানে প্রায় 5-6 জন বসে একসঙ্গে বাজাচ্ছে করতাল, চতুর্দিকে খোল করতাল, এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে। এত সুন্দর লাগছিল না সন্ধেটা, কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আর যেটা বললাম 8:30টার সময় ওখানে নিয়ে গিয়ে ন্যাড়াপোড়া করে আবার মন্দিরে ঠাকুর নিয়ে আসা হয়, আবার ভোরবেলা নিয়ে গিয়ে নাকি সেখানে পুজো অর্চনা হয়, ঠাকুরকে স্নান করানো হয়। ওখানকার স্থানীয় লোকেরা বলছিল ভোরবেলা আসবেন, খুব ভালো লাগবে। আর সবাই বসন্ত উৎসব খেলে মন্দিরে ঠাকুরকে দর্শন করতে এসে, কত লোকের ভিড় দেখো, অনেক লোকের ভিড় রয়েছে এখানটায়, যে প্রচুর লোকের ভিড় রয়েছে। তা আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখলাম, সন্ধ্যা আরতি। বেশ ভয়ে মানে ছবিটা তুলছিলাম যদি কেউ কিছু বলে, কিন্তু এত সুন্দর অপরূপ দৃশ্য যদি মানে মোবাইলের ক্যামেরায় বন্দি না করি না, মনটা খুব খারাপ লাগতো যে এত সুন্দর দৃশ্য পেয়েও আমি বন্দি করলাম না, মুঠোবন্দি করলাম না তোমাদের জন্য, এবং তোমাদের করে বন্দি করেও তোমাদের মধ্যে শেয়ার করলাম। একদিন গিয়ে ঘুরে আসতেই পারো খড়দার এই মন্দিরে, সত্যি খুব সুন্দর জায়গা। বিকেলটা আমার খুব ভালো কেটেছিল। আর এই দেখতে পাচ্ছ, এই যে এইটা করে নিয়ে যাবে, এটাকে যেন কি বলে, এই পালকিটা করেই ঠাকুরকে একটু পরেই বার করবে। আর সব দলে দলে লোক যাবে, খোল করতাল নিয়ে সব দাঁড়িয়ে আছে বাইরে, দেখলাম সব দলে দলে, এই যে সবাই এসছে না, সবাই যাবে যে এই মন্দিরে, সবাই যাবে সেই গঙ্গার ঘাটে। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলো। আর ওই দেখো আকাশের চাঁদ দেখতে দেখতে আমরা দুজনে বাড়ি ফিরলাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দোল।